হর হর মহাদেব, জয় মা ভগবতী। কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা খুব ভালো আছেন। আপনাদের মধ্যে থাকা সকল দেবত্ব শক্তিকে আমার প্রণাম। আমি এখন অনেকটাই রাতে বসে ভিডিও করছি, শুধুমাত্র আপনাদের জন্য। অনেকেই হয়তো ঘুমিয়ে পড়েছেন, বাট যত রাত বাড়ে আমার এনার্জি তত তত বাড়ে। আমি খুব খুব বেশি এনার্জির কাছে পৌঁছে যাই। এক একজনের সকালের এনার্জি ভালো থাকে, এক একজনের রাত্রে। আপনাদের কার কীরকম এনার্জি কখন থাকে আমাকে লিখে জানাবেন। আজকে দেখাই একটা জল ভর্তি গ্লাস, দেখতে পাচ্ছেন তো? পুরো গ্লাসটা ভর্তি। এই গ্লাসটার মধ্যে আমি যদি আরও জল ঢালি কি হবে আমরা সবাই জানি। গ্লাসটা ওভারফ্লো করে যাবে। আপনাদের মনে হতেই পারে আমি কেন এটা বললাম আর কেনই বা এটা দেখালাম। আমাদের মাইন্ড ঠিক এই জলে ভরা গ্লাসের মতোই থাকে। আমরা আমাদের পাস্ট কখনো রিলিজ করি না। আমরা কি করি, তার উপরে আরও মেমোরিজ, আরও মেমোরিজ, আরও মেমোরিজ। আমরা কি বলি জানেন? মেমোরি, কম্পিউটারের মেমোরি চিপসও যদি ভরে যায় সেটাকে আমরা ক্লিয়ার করি। আমাদের ফোনেও একটা সময় মেমোরি হতো, এখন যেটা হয় ডেটা আমাদের ক্লিন করতে হয়। তাহলে আপনারা ভাবতে পারছেন ছোট থেকে এখনও অবধি কত ডেটা থাকে আমাদের মাথায়। আমাদের ব্রেনটা তো লাইক কম্পিউটার, আমাদের ব্রেনটাও তো এই জলে ভরা গ্লাসের মতো। অলরেডি আমাদের মাইন্ড পুরো ফুল। তার মধ্যে আমরা আরও 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 নানা রকমের মেমোরি দিয়ে এই ব্রেনকে, এই মাইন্ডকে পুরোপুরিভাবে ফুল রাখি, আর যেগুলোর কোনো রিলিজ নেই। আমরা রিলিজই করি না। একটা ছোট্ট আপনাকে একটা কায়দা আজকে শিখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যখন এক্সাম্পল আমরা দেখি, যখন আমরা খুব ভালো বুঝতে পারি যে তাই তো, তেমনি যদি একটা ছোট্ট জিনিস আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন আমি কি বলছি। একটু চোখটা বন্ধ করবেন, ধ্যান করতে বসবেন। দেখবেন আমাদের সবারই কিছু না কিছু গোল থাকে যে আমরা কি করতে চাইছি। দেখবেন আপনার প্রেজেন্ট আর ফিউচার এই দুটো কিন্তু নেই। আপনার যত কিছু মনে পড়ে পাস্টে, একদম ছোটোবেলায় কবে কি করেছিলেন সেটা, তারপর কি করেছিলেন সেটা, ভেরি রিসেন্ট আপনার সাথে কি হয়েছিল, কার বাড়িতে কি দেখেছিলেন, কে কিভাবে শাড়ি পরেছিল, কার মেয়ে কার সাথে চলে গেছিল, সমস্ত কিছু মনে পড়বে। আরও ব্লা 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 হোয়াট নট। মানে আমরা কি ভাববো আর কি ভাববো না কি নেই, কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে আমাদের প্রেজেন্ট আর আমাদের ফিউচার, আমাদের গোল আর আমরা কি করছি, আমরা কি কাজ করছি, আর আমাদের মাইন্ডসেট কোথায়, আমরা কি হতে চাইছি, এই দুটো জিনিস ছাড়া সমস্ত পাস্ট আমাদের মনে পড়ে। তার মানে ভাবতে পারছেন আমাদের মাইন্ডে কি থাকে? পাস্ট। যখনই আমরা চোখ বন্ধ করি তখন সেগুলোই আমাদের যখনই কনসিয়াস মাইন্ড আমরা সম্পূর্ণভাবে শাটডাউন করে থার্ড আইতে ফোকাস করে বা ব্রিদে ফোকাস করে যখনই আমরা বসি আমরা ধ্যানে, যখনই আমরা ডিসিপ্লিন আর ধ্যানে বসি, তখনই আমাদের মাইন্ড পাস্ট, যেগুলো আমাদের মাইন্ড অলরেডি নিয়ে ফুল হয়ে রয়েছে, সেগুলো বারবার 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 করে আমাদের কাছে সামনে আনতে থাকে। তার মানে মাইন্ড তখন আপনাকে নক করছে, রিলিজ রিলিজ। আপনারা ছেড়ে দিন। যদি না ছাড়েন, আপনি এখন যেটা ভাবছেন, এখন যেটা করছেন, সেটা কি করে হবে, কি করে মাইন্ড নেবে, মাইন্ডের কোথায় থাকবে? জলে ভরা গ্লাসের মতো ফুল। সেটা যদি রিলিজ না হয়, আপনি আজকে যেটা করছেন সেটার ভাইব্রেশন কি করে থাকবে, সেটা মাইন্ডের মনে কি করে থাকবে? বা আপনি ফিউচারে যেটা হতে চান সেটার একটা গোল যে সেট করেছেন সেটা মাইন্ড কি করে রাখবে? তার মধ্যে আমাদের প্রত্যেকের ব্যাড হ্যাবিট ফোন দেখা, এক্সেসিভলি ফোন ঘাঁটা। আমি নিজেকেও বলছি, আমি আপনাদের বলছি না। হ্যাঁ, ভগবানের আশীর্বাদে, মা কালীর আশীর্বাদে এখন আমি এগুলো করি না। আবার একটা এক্সট্রা কিছু অ্যাড অন হয়, ফোনের যত রিলস। আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে যারা নিচে বেড়াচ্ছে, যাদের দেখে কিছু শিক্ষার কিছু নেই, সত্যি তাদের দেখে তাদের পয়সা বাড়িয়ে এই তাদের পাগলামোকে আমরা কেন সাপোর্ট করছি?
আমাদের শিক্ষা ছাড়া কি সব কিছুর মানে প্রয়োজন? মানে আমাদের নিজেদের ভালো রাখা, নিজেদের শিক্ষা ছাড়া বাদবাকি সব কিছু আমাদের প্রয়োজন? না, না। যাদের কাছ থেকে কিছু শেখার নেই, তাদেরকে শুধু, শুধু প্রমোট করে কি লাভ বলুন তো? সেগুলো আবার এক্সেস আমাদের মাইন্ডে আসছে। সেগুলোরও একটা আ আ মানে জায়গা দখল করছে। দরকার নেই। ছেড়ে দিন, ফেলে দিন। দেখবেন যারা সত্যি সাকসেসফুল হয় না, তারা পাস্ট নিয়ে ভাবে না। একটা কথাতেই আছে, কাল একটা কাল চলে যায়, আর একটা কাল আসে। আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন কালে বাঁচবেন। কালে বাঁচবেন মানে যেই কাল চলে গেছে, না যেই কাল আসছে, যেই কালে আপনি ভালোবাসবেন, দুটোই কাল। আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন কালটাকে নেবেন। সেটা একদম আপনার উপর। আপনি যদি পাস্ট নিয়ে বসে থাকেন আর কিছুই যদি রিলিজ না করেন, তাহলে আপনার প্রেজেন্টের ভাইব্রেশন আর ফিউচারের ভাইব্রেশন কখনোই সেরকম স্ট্রং হতে পারে না। ওই জন্য সাকসেসফুল মানুষের সংখ্যা খুব কম। যারা সাকসেসফুল হয় তারা কখনো পাস্ট নিয়ে বসে থাকে না, তারা রিলিজ করে এগিয়ে যায়। কেননা তাদের এত সময় নেই। সাকসেস পেতে হবে, জীবনে কিছু করতে হবে। আমি জন্মেছি কিছু করার জন্য। শুধু, শুধু একটা কোণায় পড়ে থাকা রিলস দেখা বা লোককে নিয়ে পিএনপিসি করাটা আমার লাইফ নয়। এটা আমার লাইফের মোটো হতে পারে না। তো আই থিংক আমি বোঝাতে পেরেছি, আপনারাও বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। হর হর মহাদেব। জয় মা ভগবতী।